আজকের গল্প বেঁচে বদনাম। বিশ্বপুরে শেষাচার্য নামে এক কবি ছিল। একবার সে অন্য গ্রামে গিয়ে কাজকর্ম সেরে গাড়ি করে বাড়ি ফিরতে চাইল। গাড়ি চালক 5টি মুদ্রা ভাড়া চাইল, তার কমে সে যেতে চাইল না। অগত্যা শেষাচার্য ওই 5 মুদ্রা ভাড়াতেই গাড়ি ঠিক করলো। পথে গাড়ির চালক রামনাথ শেষাচার্যকে জিজ্ঞেস করলো, বাবু, আপনার বাড়ি কি বিশ্বপুরেই? কি যেন ভাবছিল শেষাচার্য। প্রশ্ন শুনে হঠাৎ মাথা তুলে বলল, আমাদের আদি বাড়ি সিদ্ধপুরে। আমরা বাপের আমলে বিশ্বপুরে চলে এসেছি। গাড়ি চালক উৎসাহিত হয়ে জিজ্ঞাসা করলো, আপনাদের পূর্বপুরুষ সবাই কি সিদ্ধপুরেই থাকতেন? শেষাচার্য জিজ্ঞাসা করলো, অত আগ্রহ কেন? সিদ্ধপুরে কি তোমার কেউ থাকে নাকি? কিছুক্ষণ ভেবে রামনাথ বলল, আগে ছিলেন, এখন নেই। এখন সব কে কোথায় আছে কেউ জানে না। মুড়ো একদিকে, লেজা একদিকে। তা এখন কি করছেন আপনি? শেষাচার্য বলল, এই কবিতা টবিতা লিখি টিকি। রামনাথ আশ্চর্য হয়ে বলল, আপনি কবি? এতক্ষণ বলেননি কেন? কবিদের আমি খুব ভালোবাসি। আপনার মতো কবিকে আমি গাড়ি করে যে নিয়ে যাচ্ছি, তার জন্য আমি খুবই গর্বিত। কিছু মনে করবেন না। আপনার বাবা ও ঠাকুরদা কি কবি ছিলেন? রামনাথের প্রশ্ন শুনে মনে মনে হেসে শেষাচার্য বলল, পূর্বপুরুষের রক্তে কবিতার বীজ না থাকলে কি আর কেউ কবি হতে পারে? রামনাথ জিজ্ঞাসা করল, আমার একটা প্রশ্ন ছিল, কিছু মনে করবেন না। আচ্ছা, এই কবিতা লিখে কি আজকাল আপনার পেট চলে? এতক্ষণে শেষাচার্যের মনে হলো রামনাথ মামুলি ধরনের গাড়ি চালক নয়। বিদ্যা না থাক, বুদ্ধি আছে। সে বলল, এখন আর কবিদের আর কি কদর আছে বলো? সেই রাজাও নেই, আর সেই রাজকবিদের মর্যাদাও নেই। আমার ঠাকুরদা গোবর্ধনাচার্য সিদ্ধপুরের বিখ্যাত কবি ছিলেন। সেখানকার রাজা রঘুপতি রাও আমার ঠাকুরদার কবিত্বে মুগ্ধ হয়ে অভিষেক করেছিলেন। তাকে নাকি রাজা 1 লক্ষ মুদ্রা উপহার দিয়েছিলেন। আমি তখন খুব ছোট, পরিষ্কার সব মনে নেই। রামনাথ আর কোনো কথা বলেনি। দুপুর হলো। মাঝপথে শেষাচার্য বলল, দেখো রামনাথ, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে। তুমি গাড়িটা থামাও, আমি গ্রামে গিয়ে জল খেয়ে আসছি। রামনাথ বলল, আপনি গাড়ি থেকে নামবেন না, আমি ছুটে গিয়ে আনছি। রামনাথ ছুটে গিয়ে কিছুক্ষণের মধ্যেই গ্রাম থেকে 1 ঘটি ঘোল হাতে একটি ব্রাহ্মণ ছেলেকে নিয়ে এলো। শেষাচার্য ওই ঘোল খেয়ে ব্রাহ্মণ ছেলেটিকে বিদেয় করে বলল, রামনাথ, তোমার তো খুব বুদ্ধি আছে হে, চটপট একটা ব্যবস্থা করে দিলে। রামনাথ গাড়ি চালিয়ে বলল, আর এমন কি করলাম? সন্ধ্যের সময় গাড়িটি বিশ্বপুরে পৌঁছালো। বাড়ির কাছে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে শেষাচার্য চাকরের হাত দিয়ে 5টি মুদ্রা গাড়ির চালককে দিতে বলল। রামনাথ ততক্ষণে গাড়ি নিয়ে কিছু দূর চলে গেল। চাকরের ডাক শুনে রামনাথ বলল, বাবুকে বলে দাও ভাড়া নেব না। চাকরের কথা শুনে শেষাচার্য ছুটে বাইরে এসে দেখে গাড়ি অনেক দূরে চলে গেছে। তার হুকুমে চাকর ছুটে গিয়ে গাড়ি থামালো। শেষাচার্য গাড়ির কাছে গিয়ে রামনাথকে ভাড়া জোর করে দিতে চাইল। রামনাথ তখন বলল, বাবু, আপনি ভেবে বলুন, উপহারের মুদ্রা কি ফেরত নেওয়া যায়? শেষাচার্য কিছু বুঝতে না পেরে বলল, তার মানে কি বলতে চাইছো? ভালো করে বলো। আপনি আমাকে যে মুদ্রা দিচ্ছেন সেটা তো রাজা রঘুপতি রাওয়ের কাছ থেকে আপনার ঠাকুরদার পাওয়া মুদ্রা। শেষাচার্য বলল, অস্বীকার করব কি করে? কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে শান্ত স্বরে সে বলল, রাজা রঘুপতি রাও আমার ঠাকুরদা ছিলেন। আমি তার মতো আপনাকে লক্ষ মুদ্রা দেওয়ার মতো অবস্থায় নেই, কিন্তু আপনার কাছ থেকে ভাড়া না নিয়ে নিজেকে ধন্য মনে করতে পারি তো। এইভাবেই একজন কবির প্রতি, আপনার প্রতি আমাকে শ্রদ্ধা জানাতে দিন। এই বলে সে গাড়ি হেঁকে চলে গেল। শেষাচার্য তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল।